প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের 1.2 অনুশীলনী 16 পৃষ্ঠা 10 নম্বর যে সৃজনশীল অঙ্কটা রয়েছে, আসলে এখানে প্রথমেই একটা সৃজনশীল অঙ্ক দেওয়া হয়েছে, আমরা এটা সলভ করছি। তো ইতিপূর্বে অন্যান্য পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিওর নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আমাদের কিন্তু ম্যাক্সিমাম অধ্যায়গুলো আমরা বলেছি যে এটা এই বইটা যেহেতু আগে নিউ কারিকুলামের আগে ছিল, আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছিলাম। তো যেগুলো আমরা প্রয়োজন মনে করছি নতুন করে করার, সেগুলো আমরা করছি। হ্যাঁ, তোমরা সমস্ত কিছু দেখতে গেলে ভিডিও নিচে যে প্লে লিস্টের লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু আগের অন্যান্য অধ্যায়গুলো অলরেডি পেয়ে যাবে। তো এখানে বলা হয়েছে একজন কৃষক বাগান করার জন্য 595টা চারা গাছ কিনে আনেন। প্রতিটি চারা গাছের মূল্য 12 টাকা। তো ক নম্বরে চাওয়া হয়েছে চারা গাছগুলো কিনতে তার কত টাকা খরচ হবে। তার মানে এটা খুবই সিম্পল একটা বিষয়। আমরা 10-এর ক নম্বর শুরু করছি। 10-এর ক। তো দেখো, প্রতিটি চারা গাছ মানে হচ্ছে একটা চারা গাছের দাম দেয়া আছে। আমরা যদি এইভাবে লিখি যে একটি চারা গাছের মূল্য 12 টাকা। তো ওকে, সে চারা গাছ কিনেছে হচ্ছে 595টা। তো অতএব 595টি চারা গাছের মূল্য। তো একটার মূল্য যখন দেয়া থাকে, তখন আমরা যখন বেশি সংখ্যক মূল্য বের করি, হ্যাঁ, তখন অবশ্যই কিন্তু সেটা আমরা জানি যে এটা ন্যাচারালি কি গুণ করতে হয়। তো সেই গুণনটা যদি আমরা করি, হ্যাঁ, তাহলে আমরা কি পাবো সেটা আমরা একটু দেখি। তো এটা তোমরা এই গুণনের সময় আসলে যে কোনো একটা আগে লেখা যায়। তুমি 12 গুণন 595 লিখতে পারো, অথবা 595 গুণন 12, হ্যাঁ, দুটোই কিন্তু রাইট হবে, সমস্যা না। তো সেক্ষেত্রে গুণনটা তোমাদের হচ্ছে যে রাফে করে বসিয়ে দিতে হবে। আমরা এখানে আগে লিখি যে আমরা 595 আগে লিখলাম, বড় সংখ্যাটা আগে লিখলে সুবিধা হয়। গুণন 12 এত টাকা। তো এই ডান পাশে এইভাবে রাফটা করে নাও, 595 গুণন 12। তাহলে 5 দুগুণে 10 এর শূন্য, হাতে 1, 9 দুগুণে 18, আর 1 19 এর 9, হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11, এক ঘর কাটা। 5 অক্ষে 5, 9 অক্ষে 9, 5 অক্ষে 5। তো 9 এর 5 14, 4, হাতে 1, 9 এর 10 আর 11, 1, হাতে 1, 5 আর 6 আর 7। তাহলে 7,140 টাকা। 7,140 টাকা। এটা খুবই সিম্পল, ক নম্বরটা কিন্তু আমাদের হয়ে গেল। সো এটাই আমরা উত্তর বলে দিলাম ক নম্বরে। ওকে, এবার আমরা খ নম্বরে যাব। খ নম্বরে বলেছে বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে। তাহলে দেখো এখানে চারা গাছের যে মোট সংখ্যাটা আছে, হ্যাঁ, প্রত্যেক সারিতে সমান সংখ্যক চারা গাছ হলে আমরা জানি যে এই সংখ্যাটা যদি বর্গমূল করা হয়, তাহলে প্রতি সারির চারা গাছ বের হবে। তো আমরা জাস্ট ভাগ প্রক্রিয়া বর্গমূল করে যেটা ভাগশেষ অর্থাৎ অবশিষ্ট আসবে, হ্যাঁ, সেটাই কিন্তু এখানে উত্তর হবে। যদি বর্গমূলটা মিলে যেত, তাহলে প্রতি সারিতে কিন্তু সেই ততটি করে চারা গাছ থাকতো। তো আমরা এইভাবে লিখতে পারি 595 এর আমরা ভাগ প্রক্রিয়া এই যে ডান দিক থেকে জোড়া মিলিয়ে বর্গমূল করব। তো আমরা এখানে 2 বার দিলাম, 2 স্কয়ারে হচ্ছে 4। এগুলো আমরা ডিটেলস শিখিয়েছি আগের পার্টগুলোতে। এখানে বিয়োগ করে হচ্ছে 1, তারপর এই জোড়াটা কেটে নিলাম 95। তারপর এখানে দ্বিগুণ অর্থাৎ ডাবল করতে হয়। এখানে হচ্ছে স্কয়ার করতে হয় বর্গ, আর এখানে ডাবল। আসলে 2 এর বর্গ এবং ডাবল দুটোই কিন্তু 4। এবার দেখো আমরা এখানেও যা দেবো, এখানেও তা দেবো, এখানে পুরো সংখ্যাটা আর এখানে এখন যা দেবো সেই দুটো গুণ করে এটা মিললে মিললো, না হলে ছোট হতে হবে। তো আমরা যদি একটু রাফ করি, যে আমি যদি 4 বার দিই, তাহলে এখানেও 4, এখানেও 4, অর্থাৎ 44 গুণন 4। তো 4 4 16, 6 হাতে 1, 4 4 16 আর 1 17। তো আরেকটু বাড়তে পারে, 5 বার দিলে এটা কিন্তু 45 হয়ে যাবে। সো 45 গুণন 5। 5 5 25 এর 5, হাতে 2, 4 5 20 আর 2 22। 5 বারে দেখো বড় হয়ে যায়। সো আমরা এখানে 4 বার দিলাম। তাহলে 44 গুণন 4 করে আমরা পেলাম 176। এইটা বিয়োগ করে পাবো 9, হাতের 1 এখানে আসলো 8, 8 আছে 9 হবে 1। তো এখানে দেখো যদি ভাগশেষটা 0 আসতো, অর্থাৎ বর্গমূলটা মিলে যেত, তাহলে আমরা বলতাম যে প্রত্যেক সারিতে 24টা করে চারা গাছ আছে। আমরা উদাহরণে এরকম অঙ্ক করেছি। তো যেহেতু এখানে ভাগশেষ আছে, মানে বুঝতে হবে যে দেখো আমি যদি 9টা চারা গাছ নেই, 9 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, এর বর্গমূল করলে 3 আসে, 3 × 9। তো এই 9টা চারা গাছকে আমি দেখো 1 2 3, 1 2 3, 1 2 3,
অর্থাৎ দৈর্ঘ্যের দিকে প্রস্থের দিকে সমান 3টা করে আছে। যে কোনো পূর্ণবর্গ সংখ্যা হলে এটা সম্ভব। কিন্তু এই বর্গমূলটা দেখো মিলে গিয়েছিল। এখন আমাকে যদি 10টা চারা গাছ দেয়, তাহলে এর বর্গমূল করে দেখো 3 × 9 ভাগশেষ 1 থাকে। তার মানে 10টা দিলে কিন্তু আমি বর্গাকারে সাজাতে গিয়ে একটা বেশি থেকে যাবে। তো এখানে এই যে অবশিষ্ট যেটা আসছে, এটাই আমরা বলবো যে হচ্ছে এই এতটা চারা গাছ অবশিষ্ট থাকবে। তো আমরা যদি এইভাবে লিখি, অতএব প্রত্যেক, জাস্ট কোশ্চেনটা দেখে দেখে লিখতে পারবে, প্রত্যেক সারিতে সমান সংখ্যক, মানে ওই প্রতি সারিতে মানে 24টা হচ্ছে যে মোট সারি হবে, প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর গাছ, মানে প্রতি সারিতে হচ্ছে 24টা করে চারা গাছ থাকবে, কিন্তু দেখা যাবে যে 19টা কিন্তু অবশিষ্ট থেকে যাবে। সমান সংখ্যক গাছ লাগানোর পর 19টি গাছ, জাস্ট আমি প্রশ্ন দেখে দেখে লিখছি, কিন্তু অবশিষ্ট থাকবে। তাহলে এই 19 হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনটার অ্যান্সার, 19টি। ওকে, তাহলে উত্তর 19টি। আচ্ছা, এরপর আমরা গ নম্বরে আসছি। তো গ নম্বরে যেটা বলেছে দেখো, খরচের টাকার সংখ্যা এবং চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। তো একদিকে খরচের টাকা, একদিকে চারা গাছ, এই দুটো তো আসলে যোগ বা বিয়োগ কোনোটাই করা সম্ভব না, কিন্তু এরা যেহেতু বলে দিয়েছে তাহলে আমাদের সেটাই করতে হবে। তাহলে খরচের টাকা আমাদের ক নম্বরে যেটা ছিল, হ্যাঁ, সেটা নিয়ে আসতে হবে। ক হতে খরচের টাকা কত, 7,140 টাকা। আচ্ছা, এর সাথে হচ্ছে চারা গাছের সংখ্যার বিয়োগফল। তো চারা গাছের সংখ্যা, এখানে আসলে এককটা না লেখাই ভালো, যেহেতু একটা টাকা একটা টি। তো তারা যেহেতু বিয়োগ করতে বলেছে, আমরা জাস্ট বিয়োগ করব 595, এটা আমরা টিটা লিখবো না। এখন এইখানে আমাদের বিয়োগ করতে হবে, সো আমরা লিখি বিয়োগ ফল। তো 5 আছে 10 হবে 5, হাতের এক এখানে আসলো, 9 আছে 10, 10 আছে 14 হবে 4, হাতের এক এখানে আসলো 6, 6 আছে 11 হবে 5, হাতের এক এখানে আসলো 1 আছে 7 হবে 6। তো এখানে আমরা টাকা বা টি কোনোটাই লিখবো না। এখন বলেছে যে এই বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা আমরা 1.1 অনুশীলনীতে কিন্তু এই ধরনের অঙ্ক আমরা অ্যাভেলেবল করেছি। তো সেক্ষেত্রে আমাদের যে কাজটা এখন করতে হবে সেটা হচ্ছে এটাকে ভাগের সাহায্যে আগে বর্গমূল করতে হবে, অর্থাৎ 65, 45, এই ডান দিক থেকে আমরা জোড়া মেলালাম, তারপর এখানে 8 বার দিলাম, 8 8 64, এখানে ভাগশেষ থাকে 1, তারপর আমরা এই জোড়াটা কেটে নিলাম, তারপরে এখানে দ্বিগুণ অর্থাৎ 2 দিয়ে গুণ করতে হয় 16। এবার আমরা রাফ করে দেখবো যে কয়বার দেওয়া যায়। এটা বোঝাই যাচ্ছে, দেখো একবার যদি দেই তাহলে 161 গুণন 1 করলে এখানে 161 হবে। তো এর নিচে 161 বসানো যাবে না, সেক্ষেত্রে আমাদের নিয়ম ছিল এই দুই জায়গায় শূন্য দেওয়া। তো যেহেতু আর কোনো জোড়া নেই, তাহলে এখানে কিন্তু আর কিছু করার নেই। তো এখন আমরা বলবো যে সংখ্যাটিকে ভাগের সাহায্যে বর্গমূল করে 145 ভাগশেষ থাকে। তারপর একটা লাইন লিখতে হবে, কোনো একটি, যোগের এই নিয়মটা কিন্তু একটু মাথায় রাখতে হবে ভালো করে, কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা এর সাথে যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। বলে আরেকটা লাইন, তখন এর বর্গমূল হবে
হবে। এই লাইনটা লিখেই এখানে বর্গমূলটা যত আসে তার সাথে সবসময় 1 যোগ করতে হয়। তাহলে 80 যোগ 1 সমান হচ্ছে 81। এবার যেটা করতে হবে, এই 81 বর্গ করতে হবে স্কোয়ার, সেইটা থেকে এই মূল সংখ্যাটা বিয়োগ দিতে হয়। আসলে এই অঙ্কটার নিয়মই এটা। অতএব আমরা বলবো নির্ণেয় ক্ষুদ্রতম, তোমরা চাইলে আগে 81 বর্গটাও করে নিতে পারো, আর একবারে যদি লেখো তাহলে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা এই 81 গুণন 81 বিয়োগ হচ্ছে 6545। এবার রাফে তোমাদের এটা বর্গটা করে নিতে হবে। এককে 1, আটককে 8, আটককে 8, 8 8 64, 1 8 8 16, 6 হাতে 1, 4 এর একে 5, তাহলে 6561 বিয়োগ হচ্ছে 6545। তো 5 আছে 11 হবে, 6 হাতের এক এখানে আসলো 5, 5 আছে 6 হবে 1 16। তো এটাই কিন্তু আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হবে। আমরা জাস্ট একটু উত্তরমালাটা চেক করে নিচ্ছি। আসলে ভিডিওতে ভুল ত্রুটি থাকলে এটা পরবর্তীতে অনেক সমস্যা হয়, আসলে আর কারেকশন করা যায় না। হ্যাঁ, উত্তর 16, ঠিক আছে। তো এখানে আমরা বলে দেবো যে উত্তর হচ্ছে আমাদের 16। তো ওকে, আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।